वो एक सिर वाला साइको 10 सिर वाले रावण से भी ज्यादा खतरनाक था। একটা সময় ছিল সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো তেমন একটা পরিচিতি ছিল না, কিন্তু সময় বদলেছে। বিগত এক দশকে সাউথ ইন্ডিয়ান ফিল্ম এতটাই উন্নত হয়েছে, তাদের মুভিগুলো মুক্তি পেলে আয় করছে শত কোটি রুপি থেকে শুরু করে হাজার কোটি পর্যন্ত। এমনকি তালিকার সর্বোচ্চ আয় করা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নাম্বারের মুভিগুলো সাউথ ইন্ডিয়ান ফিল্মেরই তৈরি। আমাদের আজকের পর্বে সর্বকালের 10টি সাউথ ইন্ডিয়ান থ্রিলার সিনেমার খোঁজ আপনাকে দেব। এসব সিনেমায় আজাইরা কোনো অ্যাকশন নেই, নেই কোনো কোমর দোলানো নাচ অথবা নায়কের মাত্রাতিরিক্ত হিরোইজম। শুধুমাত্র গল্প এবং থ্রিলারের উপরে ভিত্তি করেই আমাদের আজকের বিশেষ আয়োজন। তবে এই সিনেমাগুলোর গল্পে সাউথ সিনেমাকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়। যারা সাউথ ইন্ডিয়ান সিনেমার ভক্ত তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ। আমাদের আজকের ভিডিওটি দেখার পরে সাউথ ইন্ডিয়া যে থ্রিলার সিনেমা বানাতে ওস্তাদ সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। একটি সুন্দরী মেয়ের লাশ দাফন করা হয়েছিল চার্চে। 4 বছর পর লাশটিকে দ্বিতীয়বার পোস্টমর্টম করার জন্য যখন বের করা হয়, তখন সবাই একটা জিনিস দেখে চমকে যায়, যেটা দেখার জন্য হয়তো কেউই আশা করেনি। 4 বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল ঠিক সেভাবেই অক্ষত আছে লাশটি। দেহের কোনো অংশে বিন্দুমাত্র পচন ধরেনি। দেখে মনে হচ্ছে এইমাত্র যেন কবর দেয়া হয়েছে একে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, 4 বছর ধরে কিভাবে লাশটি এখনো অক্ষত আছে? অন্যদিকে জেলের এক কয়েদি জেলে থেকেই বাইরে থাকা কিছু ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করছে। এটাই বা কিভাবে সম্ভব? মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এই কেসকে সমাধান করার জন্য দায়িত্ব দেওয়া হয় এক জিনিয়াস ফরেন্সিক ডাক্তারকে। প্রশ্ন হচ্ছে কিভাবে এই রহস্যের জট খুলবে? পরদে পরদে আপনার শরীর থেকে আত্মাকে টেনে বের করে আনবে সিনেমাটা থ্রিলিং। আমাদের তালিকার 9 নম্বরে একটি নয়, বরং দুটি মুভি আছে। প্রথমটি হচ্ছে বিয়ন্ড মার্ডার কেস, আর দ্বিতীয়টি হচ্ছে মিশন 118। বিয়ন্ড মার্ডার কেস মুভিতে উঁচু নিচু জাতের ভালোবাসায় বলি হতে হয় মেয়েটির। বাবা মা বন্ধু প্রেমিক কে করেছে খুন। মুভিটি দেখার সময়ে আপনার মনে হবে এই বুঝি শেষ হয়ে গেল, কিভাবে এই কেসের সমাধান হয়। এর পুরো কাহিনী জানতে হলে দেখে আসুন বিয়ন্ড মার্ডার কেস মুভিটি। অন্যদিকে মিশন 118 মুভিতে স্বপ্নের মধ্যে একটি মেয়ের খুন হতে দেখে। আশ্চর্য হলেও সত্য যে এই স্বপ্নটা একসময় বাস্তব হয়ে দেখা দেয়। কুলুলেস এই হত্যার রহস্যকে ভেদ করতে কোথাকার জল কোথায় গলায় সেটা বুঝতে হলে দেখতে হবে মিশন 118 সিনেমাটা। সারোগেসি, টাকার বিনিময়ে নিজের পেটে অন্যের সন্তান ধারণ করার নামই সারোগেসি। এই সিনেমাতে টাকার বিনিময়ে নারীরা নিজের গর্ভ ভাড়া দেন। গোপনে চলে এই ব্যবসা, কিন্তু সারোগেসি করে এত বাচ্চা দিয়ে কি করে সেটার কাহিনী আপনার জন্য তোলা রইল। সিনেমাতে অভিনয় করেছে সাউথের অন্যতম সেরা অভিনেত্রী সামান্থা। এই মুভিতে অন্য কিছুতে আপনার চোখ না আটকালেও সামান্থার অ্যাকশনে আপনার চোখ ঠিকই আটকে যাবে। এই কাহিনীটি হচ্ছে এমন একজনের যিনি তার ওয়াইফকে খুঁজতে গ্রামের নির্জন বাড়িতে থাকে। এই ব্যক্তির এখানে থাকার আর কি উদ্দেশ্য আছে বিভিন্ন সাসপেন্সের মতো দেখানো হয়েছে। একটি সাধারণ গল্পকে খুবই অসাধারণভাবে তুলে ধরে মাস্টারপিস করেছে সিনেমাটিকে। তবে এই সিনেমা দেখতে বসলে আপনি এক মুহূর্তের জন্য মিস করতে চাইবেন না। প্রতিশোধ পরায়ণ সিনেমা হলেও এরকম প্রেজেন্টেশন বোধহয় আপনি খুব কমই দেখেছেন। এই সিনেমা থ্রিলারকে বুঝতে হয়তো আপনার কয়েকবার দেখতে হতে পারে। এটা একটি ক্রাইম থ্রিলার সিনেমা। মালায়ালাম ইন্ডাস্ট্রিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে দুলকার সালমান। দুলকার সালমান অভিনীত এই সিনেমাতে একটি মার্ডার কেসের ইনভেস্টিগেশন দেখানো হয়েছে, যেখানে পুলিশ থাকে দুলকার সালমান। সিনেমাটি শেষ হওয়ার আগ পর্যন্ত কিলারকে আপনি সেটা বুঝতে পারবেন না, কারণ কিলার বিভিন্নভাবে খুনের ধরন বদলাতে থাকে। এই সিনেমা দেখলে আপনি শত কোটি টাকার খোঁজ না পেলেও পাবেন শত কোটি টাকার বিবেক এবং বুদ্ধি। বলিউডে অন্য সব নায়ক নায়িকারা সিনেমা রিলিজের পর ব্যস্ত থাকে প্রচারণায়, কিন্তু ঋত্বিক রোশন সম্পূর্ণ ভিন্ন। বলিউডের এই তারকা অনেকদিন যাবৎ গোপনে থেকে সাউথের একটি সিনেমা রিমেক করেছে, সেটি হচ্ছে বিক্রম বেদা। সাউথের এই সিনেমাতে অভিনয় করেছে বিজয় সেতুপতি। অন্যদিকে হিন্দি রিমেক করেছে ঋত্বিক রোশন, যেখানে বিক্রম চরিত্র হচ্ছে নায়ক আর ভেদা চরিত্র হচ্ছে ভিলেন। তবে এই সিনেমা দেখে হয়তো গুলিয়ে ফেলবেন কে আসলে মেন ভিলেন আর কেই বা নায়ক। এমনিতেই তামিল ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টার হিট সিনেমা বিক্রম বেদা, কিন্তু সেখানে ঋত্বিক রোশন এই সিনেমাকে নতুনভাবে রিমেক করে আরো মাত্রা দিয়েছে।
হিন্দি হোক আর সাউথের হোক, এই সিনেমাকে দেখার জন্য অবশ্যই অনুরোধ থাকবে। নিজের প্রেমিকার জন্য জীবন বাজি রাখা যায়, সেটা হয়তো এই সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন। প্রেমিকার জন্য জীবন বাজি তো খুবই সাধারণ বিষয়, কিন্তু বন্ধুর জন্য নিজের জীবন কজনই বা বাজি রাখে। সত্য মিথ্যা আবার একই সাথে দুজন ব্যক্তিকে কিডন্যাপের কাহিনী নিয়েই গড়ে উঠেছে এই সিনেমার মেইন থিম। দুজনের মধ্যে একজনকে আবার হত্যাও করা হয়েছে। এ কারণে সিনেমাটিকে দেখতে গেলে মনে হবে প্রতিটি চরিত্রে আপনি আছেন। অসম্ভব সুন্দর এবং প্রাণবন্ত থ্রিলার কাহিনী দিয়ে এই সিনেমাকে করেছে মাস্টারপিস। তবে দ্বিতীয় পর্ব চলে এসেছে, সেটি এর থেকেও থ্রিলারে পরিপূর্ণ। আমাদের তালিকার ৩ নম্বরে কোনো মুভি নয়, বরং একটি ওয়েব সিরিজ। সাউথ ইন্ডিয়ান ফিল্মে তেমন ওয়েব সিরিজ নির্মাণ হয় না, বরং সবই সিনেমা। তবে সাউথে যে ওয়েব সিরিজ তৈরি হয় সেটার হাইপ এতটাই, যেটার রেশ অনেকদিন পর্যন্ত থেকে যায়। এটার কাহিনী দেখলে আপনি সাউথের ওয়েব সিরিজের ভক্ত হয়ে যাবেন। কাহিনীতে একটি সিমেন্ট ফ্যাক্টরি তৈরির সময় একটি মেয়ে উধাও হয়, আর কয়েক বছর পর আবার সেই স্থান থেকে আরেকটি মেয়ে হারিয়ে যায়। এসব কাহিনীর মধ্যে ঘটতে থাকে বিভিন্ন রকম ঘটনা। মোট ৮ পর্বের এক পর্বেও আপনাকে একটুও নিরাশ করবে না। সাউথের আরেক ব্লকবাস্টার সিনেমা রাজশাসন তো আপনারা অনেকেই দেখেছেন। এক সাইকো একের পর এক হত্যা করছে আর পুরো শহরে আতঙ্ক তৈরি করেছে। সংলাপ ভিন্ন হলেও রাজশাসন সিনেমার আদলেই তৈরি করা হয়েছে এই সিনেমা। এই সিনেমাকে শুধু তারাই দেখবেন যারা থ্রিলার সিনেমার ভক্ত। এর সাথে হার্ট দুর্বলদেরকে এড়িয়ে যাওয়ার অনুরোধ থাকবে। আমাদের তালিকার প্রথমে এমন একটি সিনেমা রয়েছে যেটির পুরো সময় আপনাকে আটকে রাখবে এর কাহিনীর মাধ্যমে। এই সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন কোনো তারকা অভিনেতা কিংবা অভিনেত্রী ছাড়াই গল্পেও বাজিমাত করা যায়। অন্যান্য থ্রিলার সিনেমার গল্পে অপরাধী আতঙ্কে থাকে, কখন সে ধরা পড়ে, কিন্তু এই সিনেমার গল্পে কাহিনী সম্পূর্ণ ভিন্ন। তাই থ্রিলার সিনেমার পোকা হলে জীবনে একবার হলেও এটা আপনার দেখা উচিত। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্ব। কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি? পরের পর্বে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।